হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ইংরাজি নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বাঙালি মানেই ভ্রমণ, বাঙালি মানেই খাওয়া দাওয়া, আর বাঙালি মানেই প্রচুর কেনাকাটা। শীতকাল এলেই মনটা ঘুরি ঘুরি করে, তাই আমরা এই সব কিছু একসঙ্গে পাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় খাবেন, কি দেখবেন ও খরচ কত, সব কিছু নিয়ে চলে এসেছি আমি। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, সব ইনফরমেশন পেয়ে যাবেন। প্রথমেই বলি আমরা কিভাবে যাচ্ছি দার্জিলিং। আজ আমরা প্রথমে যাব শিয়ালদহ স্টেশন এবং ওখান থেকে কলকাতা স্টেশন। আপনারা চাইলে শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকেও দার্জিলিং যেতে পারে, প্রচুর ট্রেন রয়েছে। তবে আমরা এই ছুটির সিজনে আর অন্য কোনো ট্রেন খালি পাইনি। শিয়ালদহ স্টেশন থেকে কলকাতা স্টেশনের দূরত্ব প্রায় 6 কিলোমিটার, আর সময় লাগবে 25 মিনিট। তাই আমরা দরাদরি করে ট্যাক্সি বুক করে নিয়েছি। আমাদের ভাড়া পড়ল 600 টাকা। আমরা 6 জন এবং আমাদের সঙ্গে প্রচুর লাগেজ রয়েছে। আপনারা চাইলে শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে আরজি করের যে কোনো বাসে উঠে পৌঁছে যেতে পারেন। আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। এখানেই আজ আমরা 05640 কলকাতা শিলচর স্পেশাল ট্রেনে চড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাব এবং ওখান থেকে দার্জিলিং। আমাদের ট্রেন বিকাল 3টের সময় ছাড়বে এবং ভোর 3টের সময় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। আরও অনেকভাবে দার্জিলিং পৌঁছানো যায়, তার জন্য আই বাটনে ক্লিক করুন ও ভিডিওটা দেখুন। ওখানে কলকাতা থেকে দার্জিলিং কিভাবে যাবেন ও কত খরচ তার সম্পূর্ণ ও বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন। আমাদের গাড়ি এসে গিয়েছে, এবার চলুন বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দেখুন, শিলিগুড়ি শহরটা খুব সুন্দর। এখান থেকেই শুরু হয়ে গেল প্রকৃতির সৌন্দর্য। সুন্দর আকাশের পাশ দিয়ে মাঝে মাঝেই উঁকি দিচ্ছে পাহাড় ও কাঞ্চনজঙ্ঘা। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব পাহাড়ের রানীর কোলে। পাশেই রয়েছে বড় বড় পাইন গাছের সার। এখানে এলে মনে হয় সৃষ্টিকর্তা খুব যত্ন করে নিজের রং তুলি দিয়ে প্রকৃতিকে এঁকেছেন। পাহাড়ের গায়ে সুনিপুণভাবে বাড়িগুলিকে বানিয়েছে। সব মিলিয়ে যেন পুরো পাহাড়টাকে সাজিয়ে তুলেছে উৎসবের জন্য। পাহাড়ের গায়ে অসংখ্য চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম দার্জিলিং। এবারে হোটেলে যাব আমরা। আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে। হোটেলের ব্যাপারটা ভিডিওর শেষে বলব। দার্জিলিং এসে প্রথম দিন রেস্ট নিয়ে নিন আর বিকালের দিকে একটু ম্যালের দিকটা ঘুরে নিন, কারণ পরের দিন থেকেই আমাদের সাইট সিন শুরু। এখানে এসে আমাদের প্রথম যেটা কাজ হলো সেটা পরের দিনের জন্য গাড়ি বুক করে নেওয়া। আপনি যে হোটেলে থাকবেন তাদেরকে বললে তারা গাড়ি বুক করে দেওয়ার ব্যবস্থা করে দেবে। আর যদি আপনি নিজে গাড়ি বুক করতে চান তাহলে ম্যালের কাছেই প্রচুর গাড়ি পেয়ে যাবেন, যারা আপনাকে পরের দিন সকালে টাইগার হিল ও দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন করাবেন। এই গাড়ির ভাড়া পড়বে নন সিজনে 3000 থেকে 4000, আর সিজনে মোটামুটি 4500 থেকে 5000 টাকার মতো। আর যদি আপনি শেয়ারে যেতে চান তাহলে 250 থেকে 300 টাকার বিনিময়ে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এবারে বলি কি দেখবেন। দার্জিলিং এলে প্রথমেই আপনারা শিলিগুড়ি থেকে আসার পথে অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আসবেন। তারপর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ম্যালে বসে কাটান। এই ম্যালের সৌন্দর্য এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। পরের দিন টাইগার হিলের জন্য আপনাদেরকে ভোর 4টের মধ্যে উঠে পড়তে হবে। এবার আপনার রিজার্ভ করা গাড়ি চড়ে চলে যান টাইগার হিলে সানরাইজ দেখতে। তার সঙ্গে রয়েছে তো কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ। টাইগার হিল দেখে চলে আসুন হোটেলে।
হোটেলে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে নিন। তারপর বেরিয়ে পড়ুন সারাদিন সাইট সিনের জন্য এবং সাইট সিনের মাঝেই করে নিন লাঞ্চ। এই সাইট সিনের মধ্যে থাকবে জাপানি টেম্পল, পিস প্যাগোডা, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, রক গার্ডেন, টি গার্ডেন, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এই সব কিছু দেখতে দেখতে আপনাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আবার হোটেলে ফিরে আসুন। আর এই সাইট সিনগুলি বিভিন্নভাবে হয়, যেমন 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট ও মিক্স পয়েন্ট। আমার মতে আপনারা এই মিক্স পয়েন্ট নেবেন, আর এতেই পেয়ে যাবেন বেস্ট স্পটগুলি। এটা গেল ডে 2 কথা। এবারে আসি ডে 3-তে। ম্যালের কাছেই রয়েছে মহাকাল মন্দির। মন্দিরে সকাল সকাল ঘুরে চলে আসুন। তারপরে ঘুম স্টেশন এবং দার্জিলিং স্টেশনে এখানকার হেরিটেজ টয় ট্রেন দেখে নিন, সঙ্গে কিছু ফটোশ্যুট করে নিন। তারপরে চলে আসুন রোপওয়ে চড়তে। এরপর চলে আসুন ম্যালের পাশে মার্কেট। এখান থেকে বাড়ির জন্য বা নিজেদের জন্য শপিং করে নিন। খুব কম দামে এখানে শীতের সুন্দর সুন্দর পোশাক পেয়ে যাবে। তারপর আর কি, পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ুন বাড়ির দিকে। দার্জিলিং সাইট সিনের পুরো ভিডিওটা আমি পরবর্তীতে দিয়ে দেবো আমার চ্যানেলে, যাতে আপনারা সমস্ত স্পটের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। একই ভিডিওতে সমস্ত কিছু দেওয়া সম্ভব নয়, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাবে। এবারে বলি দার্জিলিংয়ে হোটেল কোথায় নেবেন। দার্জিলিং এলে অবশ্যই ম্যালের কাছাকাছি হোটেল নেবেন, কারণ ম্যালের কাছ থেকেই সাইট সিনের জন্য গাড়ি পাবেন, বা অন্য যে কোনো জায়গায় আপনি যেতে চান সেই সমস্ত গাড়ি ম্যালের পাশেই পাবেন। অন্য জায়গায় হোটেল নিলে এক্সট্রা গাড়ি ভাড়া করে আপনাকে ম্যালে আসতে হবে। ম্যালের পাশে অফ সিজনে মোটামুটি 800 থেকে 1500 টাকার বিনিময়ে ভালো হোটেল পেয়ে যাবেন, আর সিজনে মোটামুটি 1000 থেকে 2000 টাকায় ভালো হোটেল পাবেন। আর লাঞ্চ ডিনার সমস্ত কিছু হোটেলে পাবেন। আর যদি হোটেলে খেতে না চান, তাহলে ম্যালের কাছে প্রচুর খাবারের হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনি 150 থেকে 200 টাকার বিনিময়ে মাছ অথবা চিকেন থালি পেয়ে যাবেন। আর দার্জিলিং এলে অবশ্যই এখানকার মোমো আর চা ট্রাই করতে ভুলবেন না কিন্তু। আর ট্রি গার্ডেন থেকে এদের ফ্রেশ চা বাড়ির জন্য নিয়ে যেতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।